সব মক্কাবাসী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেল। প্রথম সারিতে ছিল আবু লাহাব। আবু লাহাবের দুই ছেলে উতবা ও তাইবা। আবু লাহাব সামনে আমার নবী দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে, মুহাম্মদ রে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তুমি আমাদেরকে এখানে জমায়েত করছো, ডাকছো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি যা বলবো তোমরা কি মানবে, বিশ্বাস করবে আমার কথা? নবী কয়, আমি যা বলবো তোমরা কি বিশ্বাস করবে? সবাই কয় নিশ্চয়। কি কয়? কাফেররা বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, তুমি কোনদিন মিথ্যা বলতে পারো না। আমরাই তোমারে আলামিন উপাধি দিয়েছি, কারণ কোনদিন তোমার জবান থেকে মিথ্যা কথা বের হয় না। আল্লাহর নবী এইবার দাঁড়াইয়া খেয়াল করেন, খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবু লাহাব দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, তুমি সত্যবাদী, তুমি মিথ্যা বলতে পারো না। এইবার নবী সাফা পাহাড়ে দাঁড়াইয়া নবী বলে, ও কুরাইশরা, মক্কাবাসী, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু লুকায় আছে, তোমাদের আক্রমণ করবে, তোমরা কি আমার কথা মানবে, বিশ্বাস করবে? সবাইকে নিশ্চয় বিশ্বাস করবো, কারণ তুমি কোনদিন মিথ্যা বলতে পারো না। এইবার আল্লাহর নবীর সিরাত বয়ান শুরু। পয়েন্ট, যেই আবু লাহাব নবীর মিলাদে খুশি দাসী আদাত করে, নবীর সত্যবাদী বলে নবীর কাছে আমানত রাখে, এই নবী 2 মিনিট পরে যখন হকের দাওয়াত দিল, অন্যায় প্রতিবাদ করলো, আমার নবী ডাক দিয়ে বলে, কাফেরদের ও কুরাইশদের রে, তোমরা যে মাটির পূজা করো, গাছ পূজা করো, মাছ পূজা করো, আল্লাহর জমিনে আল্লাহর ওয়াহদানিয়ত মানো না, তোমরা আল্লাহর সাথে শিরক করতেছো। এই শিরক করা যাবে না, এইটার ডেস্টিনেশন হলো জাহান্নাম। আর তোমরা ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা যদি ঘোষণা দাও, তোমাদের ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাত। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেঈমান আবু লাহাব দাঁড়ায় ডাকতেছে, সুন্দর বড় লাল হয়ে চক্ষু লাল হয়ে গেছে। আমার নবীর দিকে তাকায় গরম হয়ে যায়, হে মুহাম্মদ, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, জোরে করো নাউযুবিল্লাহ। ব্যাপারটা কেমন হইল? 2 মিনিট আগেও কইলো, নবী তুমি সত্যবাদী, মুহাম্মদ তুমি সত্যবাদী। যেই নবীজি সিরাত বয়ান করছে, সিরাত কর্ম, মিলাদ নবীর জন্ম, সিরাত নবীর কর্ম, যেই কর্ম বয়ান করছে, এই নবী আর ভালো না। নবীর কাছে তুমি ধ্বংস হও। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের কাছে যারা সাইয়েলি টান দেন, আষ্টআলি টান দেন, হুজুরের আবার এই লাইনে আইছে কেরা? তাদেরকে বলি, বাজান আষ্টআলি টান দিয়েন না, একটু নবীর জীবনী শোনেন, নবীর জীবনী পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, একটু কোরআন পড়েন। আমরা আসছি কেন? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। বাস্তব উলামায়ে কেরাম আপনার সবচাইতে বন্ধু, এর চাইতে আপনজন দুনিয়ায় কেউ নাই। বাপ মা তো আপন, এই বাপ মাও আপন না। করোনা ভাইরাস দিয়ে আল্লাহ দেখাইছে, তোর বাপও আপন না, মাও আপন না, ভাই আপন না, ছেলে আপন না, মেয়ে আপন না। এই মসজিদের ইমাম, এই উলামায়ে কেরাম তোদের আপন, ঠিক না বাজান? বাবার করোনা হইছে, পলাই গেছে। আমার এক আত্মীয় খালাতো বোন বরিশাল, ওই যে করোনা ওয়ার্ড ছিলেন, মেডিসিন ওয়ার্ড, মারা গেছে। আমার আর এক খালাতো ভাই দৌড়ে গেছি, যাইবি ছেলে দৌড়ে, তুই যাও কই? আমার বাবাই মারা গেছে করোনায়। তুই যাও কই? ওখানে যাওয়া যাইবে না, করোনা। কেমন রইল? বাপের লাশ ফালাইয়ে পোলাই পড়ায়, যেই পোলার মাথার গাম পাই ফালাইয়ে খাওয়াইছে, ঠিক না? রাত 12টায় ছেলে অসুস্থ হয়ে পড়ছে, পেটে ব্যথা, বাপের জীবনের মায়া ত্যাগ করিয়ে ডাক্তারের বাড়ি দৌড়িয়েছে, ঠিক কিনা? হাজার মাইল পথ পাড়ি দিয়ে সৌদি আরব, আমেরিকা, লন্ডন গেছে এই ছেলে মেয়েকে, স্ত্রীকে সুখে রাখার জন্য। স্বামী মারা গেছে, স্ত্রী স্বামী লাশ ফালাইয়ে পলাই গেছে, আবার স্ত্রী পর মারা গেছে, স্বামী পলাই গেছে। দেখেন না, মক্কা শরীফ কাবা ঘরের সঙ্গে সাফা মারওয়া পাহাড় হাজিরা সাই করতে হয়, দৌড়াইতে হয়।
এখন তো দেয়াল দেওয়া, টাইলস করা, এসির মধ্যে দৌড়ায়। নবীজি প্রথম জীবনে এইটা টাইলসও ছিল না, পাহাড়টা অনেক উঁচা ছিল, খোলা ছিল, উন্মুক্ত ছিল। এই সাফা পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর নবী ডাকতেছে, ইয়া আইয়ুহাল কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, তাল তাল, এদিকে